আমাদের কাজ করতে গিয়ে সতর্ক হতে হবে। আবেগ দিয়ে কাজ করলে চলবে না। কোনো জায়গায় এখন মসজিদ মন্দির ভেঙে দিল বা কোনো মাজার ভেঙে দিল, এটা দুশমনদের একটা চক্রান্ত। হাসিনার পরিকল্পনা ছিল সে যখন দেশ থেকে পালিয়ে যাবে, এরপরে শত শত মন্দিরে আগুন দেওয়া হবে, হিন্দুদের বাড়ি ঘরে আগুন দেওয়া হবে, এরপরে সে প্রচার করবে হিন্দুদের উপরে গণহত্যা চালানো হচ্ছে, ভারতকে বলা হবে তারা দখল করে নেবে বাংলাদেশ। এই পরিকল্পনা নিয়েই সে পালিয়েছিল ভারতে। এবং সেজন্য আপনারা বারবার দেখেছেন এই জঙ্গিরা উৎপাত করা শুরু করেছে। এই আন্দোলনকেও জঙ্গিবাদী রূপ দেওয়ার চেষ্টা করেছিল। বারবার আমাদের জেলখানায় যেখানে ছিলাম সেখানে হামলা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ তাআলা তাদের সকল ষড়যন্ত্র চক্রান্তর জালকে মাকড়সার জালের মতো ছিন্ন করে দিয়ে হাসিনাকে পালাতে বাধ্য করেছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذهب إلى فرعون إنه طغى اذهبا إلى فرعون إنه طغى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন ফিরআউনের জিন্দানখানা থেকে জেল খাটার পরে মুক্ত করে ফরিদপুর জেলা আলেম ওলামা ও তাওহীদি জনতার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বুকে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের প্রোডাক্ট এক মক্ষিরানী, স্বৈরাচারী, দুরাচারী এক শাসক আমাদের উপরে চেপে বসেছিল। আপনারা জানেন, আমি ভারতে যখন পড়াশোনা করেছি তখনই একটা স্লোগান সেখানে ব্যাপকভাবে প্রচারিত হতো, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। গরু মোদের মা, তোমরা তাকে খাও, তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান নইলে কবরস্থান। শুধু এ পর্যন্তই নয়, তারা স্লোগান দিত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান। হিন্দু হিন্দি ভাষা, হিন্দুস্তান হিন্দুদের জায়গা, এখানে মুসলমান থাকতে পারবে না। এইভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে বাবরি মসজিদ ধ্বংস করে তার জায়গায় মন্দির নির্মাণ করেছে।
বাংলাদেশকেও তারা একটা ভারতের প্রদেশ বানানোর জন্য যেই লোকটাকে দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছিল সেই লোকটার নাম ছিল শেখ হাসিনা। সেজন্য সে প্রথমেই এসে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করেছিল। আপনারা জানেন ফেরাউন সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করত। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সূরা কাসাসের শুরুর দিকে আছে, ফেরাউন মিশর ভূখণ্ডে একক ক্ষমতার অধিকারী হয়েছিল, সর্বোচ্চ ক্ষমতা সে কুক্ষিগত করেছিল। বাংলাদেশের ফেরাউনও তাই করেছিল। এরপরে বলা হচ্ছে ওয়াজআলা আহলাহা শিয়া, সে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ফেরাউন যেভাবে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, বাংলাদেশের মানুষ যারা সকলে মিলে মিশে ছিল সেই জাতিকে বিভক্ত করে কাউকে রাজাকার, কাউকে আলবদর, কাউকে জামাত, কাউকে শিবির, কাউকে জঙ্গি, এই সব নাটক করে আবার স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে, এরকম বিভিন্নভাবে দলে দলে বিভক্ত করে মুসলিম উম্মাকে বিভিন্নভাবে সে নির্যাতন করে শাসন করার চেষ্টা করেছিল। যার কারণে আপনারা জানেন প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল, এদেশের লক্ষ ওলামায়ে কেরামদের উস্তাদ উস্তাদুল আসাতেজা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে পুরেছিল। দ্বিতীয়বার ক্ষমতা এসে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র মুফতি জসিমউদ্দিন রহমানীকে, আজিজুল হক সাহেবের ছেলে মামুনুল হককে, এরকম হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলে পুরে জেলখানা ভরে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল। আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই, জসিমউদ্দিন রহমানী কোনো গোপন সংগঠনের লোক ছিল না। তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে। যখন বাংলাদেশের মুসলিম জনতার ঈমানকে পরীক্ষা করার জন্য, ঈমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল, জসিমউদ্দিন রহমান যখন গর্জে উঠেছিল ইসলামী জাগরণ তৈরি করার জন্য। যখন দিন শেষ, জসিমউদ্দিন রহমানের বাংলাদেশ, জঙ্গি নাটকের দিন শেষ, এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে। শাসন যন্ত্রের ভিতরে এরা লুকিয়ে আছে। সুযোগ পেলেই এখনো সেই হাসিনার মতো বলতে থাকে জঙ্গিবাদী, তাকফিরি, অমুক তমুক। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মুসলিম জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা এবারে ঐক্যবদ্ধ হয়েছে। এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, কাউকে জঙ্গিবাদী বলা হয়, তাওহীদি জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে দ্বিধাবোধ করবে না। আমি আমার তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে তাওহীদি রাজ কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়, তোমরা তৈরি থাকবে কিনা? ইনশাআল্লাহ। জঙ্গি নাটকের দিন শেষ, খুনি হাসিনার দিন শেষ। আজিজুল হক সাহেবকে দিয়েছিল পুলিশ হত্যা মামলা। এদেশের কোরআনের পাখি বলা হয় যাকে, আল্লামা সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার। তিনি জেলখানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভাইয়েরা আমার,
এদেশের যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে, এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত উলামায়ে কেরাম। এরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না। এই কারণে মনে রাখতে হবে, এক এক করে উলামায়ে কেরামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল, এখনো করা হচ্ছে। সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য, এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমি একটু শুনেছি আমার পূর্বে আল্লামা হারুন ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো এক আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন? তিনি বললেন, আমি দেখলাম দুনিয়াতে এমন কোনো লোক নেই যার কোনো বন্ধু নেই। ল্যাংরা, লুলা, আতর, কুরা, বোকা সবার বন্ধু আছে, আমারও কেউ বন্ধু আছে। কিন্তু আমার বন্ধু কে আসলে? দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয়। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে, কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, মুমিনদের বন্ধু হচ্ছেন কে? এবারে আমি চিন্তা করলাম, দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার কোনো শত্রু নেই। যত ভালো মানুষ হোক তার শত্রু আছে। আমার শত্রুটা কি? আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায়। এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে। কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বন্ধুকে? দুশমনকে? আল্লাহ যেহেতু বন্ধু, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে, তারা সকলে আমার বন্ধু, সে যে দলের হোক না কেন। অপরদিকে শয়তানের কথা যারা বলে, শয়তানের পথে যারা চলে, শয়তানের রাজ কায়েম করতে যারা চায়, তারা আমাদের শত্রু। পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র। আমাদের শত্রু ইসলামিক কোন দল নয়। আমাদের এখন মিশন হচ্ছে একটাই, আমরা এখনো বিজয় লাভ করি নাই। মনে রাখতে হবে, একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন রাসূলকে কেন পাঠানো হয়েছিল? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যদি প্রশ্ন করা হয় লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন? উত্তর কি হবে? কোরআনে স্পষ্ট আয়াত, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য। সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত? কোরআন দ্বারা কি আদালত চলে, সংসদ চলে, ব্যাংক চলে, ব্যবসা বাণিজ্য চলে? তাহলে বোঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই। আমাদের এখন কাজ কি? ইসলামকে বিজয়ী করা। ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। এরপরে কোরআনের সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হইও না। ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব, শত্রুদের মনের ভিতরে তোমাদের প্রভাব তা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন
শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল, এত সহজে ধ্বংস হবে তা কি আমরা কল্পনা করেছিলাম? আমার মনে পড়ে কোরআনের আয়াত, মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। তোমরা ধারণা করো নাই সে এরকম পালিয়ে যাবে। ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্গ, ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, গরু চোর লীগের দুর্গ, ধর্ষক লীগের দুর্গ, ওরা তাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলছেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে পাকড়াও করলেন, মিন হাইসু লাম ইয়াহতাসিব, তারা কল্পনাও করতে পারে নাই। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুব। আল্লাহ তাআলা তাদের অন্তর মধ্যে ভীতির সঞ্চার করে দিলেন, ভয় ঢুকিয়ে দিলেন। হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার আদর্শ এখনো পালায় নাই, হাসিনার চরিত্র পালায় নাই। এখন আমাদের জাগরণ তৈরি হয় নাই যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাওহীদের আওয়াজ না উঠবে। প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন ফরজ, কোরআন পড়া, মসজিদ তৈরি করা যেমন জরুরি, মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি, এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিমুদ্দিন, দিন কায়েম করা, দিনকে বিজয়ী করা জরুরি, ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না। এজন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিমুস সালার সাথে সাথে আকিমুদ্দিনের স্লোগান তৈরি করে দেওয়া, সবার মধ্যে এটা ছড়িয়ে দেওয়া। ভাইয়েরা আমার, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, জালিম জাবের সুলতান আয়ে, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जा अल हक व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। हसीना आए, नौफिल आए, कौवा कादिर नानुक आए, कामल आनिस शैतान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जा अल हक व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। বাতিল চলে গেছে, কিন্তু এখনো শেষ হয় নাই। ওই যে অজীব, মানে সজীব নয়, কি অজীব। অজীব মানে হচ্ছে যা জীব নাই, জড় পদার্থ। অজিত সাহেব একজন ভালো মানুষ ছিলেন, আমি তার নামে ওর নাম দিতে চাই না, এই জন্য ইয়াজিদ। তাহলে অজীব, ইয়াজিদ, পরাজয়। কি নাম? জয়ের জায়গায় পরাজয়। সে এখন জয় না বিজয়? পরাজয়, পরাজয়। কাজে এখন থেকে তার নাম হবে অজীব, ইয়াজিদ, পরাজয়। সে এখন ভাষণ দিচ্ছে, আমি আছি, আমি আওয়ামী লীগের হাল ধরবো, ক্ষমতা আসবো। আমি বাংলার তাওহীদি জনতাকে বলতে চাই, ছাত্র জনতাকে বলতে চাই, আজকে যেভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছ, এই ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে। ফাটল ধরাবার চেষ্টা করা হবে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসা ছাত্র বিভিন্ন রূপে কালারিং করা হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের কোনো স্কুলের পরিচয় নয়, মাদ্রাসার পরিচয় নয়, কে আলিয়া, কে কওমিয়া, কে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেই পরিচয় নেই। আমাদের একটাই পরিচয়, আমরা তাওহীদবাদী মুসলমান। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम निशा हमारा। ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে কিছু নাদান দোস্ত আছে। নাদান দোস্তের কাজ কি? এক লোক ঘুমাচ্ছিল, তো তার বন্ধুকে বলল যে আমাকে পাহারা দিও, কেউ যেন ক্ষতি না করে। একটা মাছি বারবার এসে ওই ঘুমন্ত দোস্তের নাকে পড়া শুরু করলো, আর সজাগ দোস্ত তাড়াতে লাগলো। কয়েকবার তাড়াবার পরে রাগ উঠলো, মাছিও নাছর বান্দা, একবার তাড়ালে সেখানে বসবি। একটা পাথর নিয়ে বসে আছে ওই সজাগ বন্ধু। যেই মাছি বসলো, আর মাছির উপরে সেই পাথর নিক্ষেপ করলো, মাছি উড়ে চলে গেছে। বন্ধু আছে? আমাদের কিছু নাদান দোস্ত আছে। এখন আমরা একটা পরিবেশে আছি
এটাকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। এখন একটা মাজার ভেঙ্গে অথবা একটা মন্দির ভেঙ্গে কুফফারদের নীল নকশা বাস্তবায়ন করার কোনো দরকার নেই, কুফফারদের ফাঁদে পা দেওয়ার কোনো দরকার নেই। আমরা যদি একটা লোক বাঘ শিকার করতে যায়, সে একটা হরিণ দেখে অথবা সে একটা খরগোশ দেখে তার পিছনে লেগে যায়, বাঘ শিকার করতে পারবে? আমাদের এখন কর্মসূচি কি? দিনকে বিজয়ী করা। কর্মসূচি কি এখন? দিনকে বিজয়ী করা। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমাদের স্লোগান কি এখন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি। এখন আমাদের এটা কর্মসূচি। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল সব কিছু কোরবান করব। আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনের রাজ কায়েম না করে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। এই স্লোগান নিয়ে আমরা মাঠে নামবো। ভাইরা আমার, আমাদের শত্রু মিত্র, আমরা হারুন সাহেব বলে গেছেন যে আমাদের চিনতে হবে আমাদের শত্রু এখন ইসলামিক কোনো দল নয়, আমাদের শত্রু এখন কোনো ফেরকা নয়, আমাদের শত্রু হচ্ছে এখন যারা নাস্তিক মোরতাদ তারাই। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই নাস্তিক মুরতাদদের সম্পর্কে স্পষ্ট বলেছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ। যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে তারা, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা গুজব রটায় তারা যদি বিরত না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর বসবাস করতে পারবে না, অল্প দিনই বসবাস করতে পারবে। মালউনিন, তারা যে কয়দিন থাকবে তাও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যায় উখিযু, ওদেরকে পাকড়াও করা হবে। ওয়াকুতিলু তাকতিলা। অর্থ কি তার? এগুলো সব ফেলে মাজহুল, মারুফ নয়। আমি বলে থাকি যে মাজহুল কাকে বলে? মাজহুল হচ্ছে মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না। তার মানে হচ্ছে, আমরা দেখেছি শেখ হাসিনার বাবার জন্য আইন করা হয়েছিল। শেখ হাসিনার বাপকে যদি কেউ গালি দেয়, প্রথমবার যদি অন্যায় অপরাধ করে তাহলে 14 বছরের সাজা ছিল, দ্বিতীয়বার করলে লাইফ সাজা, যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল। আমরা বলেছিলাম আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক, আপনি আইন করেন, কোনো আপত্তি নেই। কিন্তু মনে রাখবেন, আপনার কাছে আপনার বাবার যতটুকু ভালোবাসা রয়েছে, আপনার কাছে আপনার বাবার যতটুকু মূল্য রয়েছে, একজন তাওহীদবাদী মুসলিমের কাছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি রয়েছে। আপনার বাবার জন্য যদি আইন করতে পারেন, আর আমার আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য কোন আইন না থাকে, এদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আমরা বলি নাই কাউকে যে কোনো বলগার নাস্তিককে কোপাতে হবে, কিন্তু আমরা এখনো বলি তাওহীদি জনতাকে, সরকারকে বলবো, এখনো যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে, অথবা আলেম ওলামাদেরকে জঙ্গিবাদী, তাকফির ইত্যাদি বলে গালিগালাজ করছে, আপনারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাওহীদি জনতা তাদেরকে কবর রচনা করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ আল্লাহকে গালি দিয়ে, রাসূলকে গালি দিয়ে,
আল্লাহকে কটূক্তি করে, রাসূলের নামে কটূক্তি করে এই বাংলার জমিনে থাকার অধিকার রাখে না। সুতরাং সরকারকে বলবো, আর আগুন নিয়ে খেলা করবেন না। আগুন নিয়ে বহুত খেলা করেছে হাসিনা। হাসিনা পালাবার জায়গাও খুঁজে পাচ্ছে না। বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিন পালিয়েছে, বাংলার জমিন থেকে হনুমান পালিয়েছে, বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদরা পালিয়েছে। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে যে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কাউকে নেওয়ার জন্য বলছিও না। খুব ভালো করে বুঝবেন, আমাদের এখন কাজ হচ্ছে ইসলামকে বিজয়ী করা। সেজন্য ছোটখাটো কোনো কাজ করে আমাদের বড় কর্মসূচি ক্ষতিগ্রস্ত করতে চাই না। যারা আমাদেরকে ভালোবাসেন, মুফতি হারুন এজাহার সাহেব ছুটে এসেছেন, এদেশের আলেম ওলামারা এখানে আছেন, ফরিদপুরের ওলামায়ে কেরামরা আছেন, সমস্ত ওলামায়ে কেরাম এখন ঐক্যবদ্ধ হয়েছে। ওলামায়ে কেরামদের সকলের দিলের তামান্না, ইনশাআল্লাহ আমাদের এই শতাব্দীর ভিতরে বাংলাদেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। সেজন্য কেউ আমাদের মূল ধারার পরিবর্তে, ওলামায়ে কেরামদের নেতৃত্বের পরিবর্তে খুচরা খুচরা দল করে আলাদা কর্মসূচি বাস্তবায়ন করে আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না। ওলামায়ে কেরাম জেগেছে, ওলামাদের নেতৃত্বে আপনারা কাজ করবেন। এখানে আমাদের ছাত্র ভাইরা আছেন, আধুনিক শিক্ষিত, ইসলামী শিক্ষিত সব রকমের ভাইয়েরা আছেন। আমি সারা বাংলাদেশের সকল ভাইদেরকে বলবো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মধ্যে কে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইংরেজি শিক্ষিত, আর কে মাদ্রাসার ছাত্র, আমরা সেই ভেদাভেদ রাখবো না। আমরা সকলে ওলামায়ে কেরামদের নেতৃত্বে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা খুচরা খুচরা দল কায়েম করব না। এটা ফেরাউনের কাজ ছিল, যেটা শুরুতেই বলেছি। ফেরাউন দলে দলে বিভক্ত করত। আমরা কি ফেরাউনের আদর্শ বাস্তবায়ন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে আউস এবং খাজরাজদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন না বিচ্ছিন্ন করেছিলেন? ঐক্যবদ্ধ করেছিলেন। ফেরাউন ঐক্যবদ্ধ করেছিল না বিচ্ছিন্ন করেছিল? কাজী মনে রাখতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে, বিচ্ছিন্ন করার নয়। 2 নাম্বার বিষয়, দাওয়াতের ভাষা আর জেহাদের ভাষা এক নয়। ফেরাউন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা এবং হারুনের মতো 2 জন জাদ্রেল নবীকে বলা হচ্ছে, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা 2 জন ফেরাউনের কাছে যাও, গিয়ে কি করো? লাঠি দিয়ে পিটাও নাকি? ফেরাউনের মতো জাদ্রেল কাফের মুসা আর হারুনের মতো 2 জন নবীকে পাঠাচ্ছেন। আল্লাহ তাআলা কি বলছেন ভালো করে শুনুন, ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, তোমরা 2 জন তার কাছে গিয়ে নম্রভাবে কথা বলো। বুঝা গেল দাওয়াতের ভাষা হচ্ছে নম্র, যুদ্ধের ময়দানের ভাষা হচ্ছে আশিদ্দা ওয়াল কুফার। পেস্ট লাগাবেন না। আমরা এখন দাওয়াতের ময়দানে আছি। আমরা যে কর্মসূচি দিচ্ছি সেটা হচ্ছে এই, ওরা যেরকম পরিকল্পনা করেছিল গণজাগরণ মঞ্চের মাধ্যমে সারা বাংলাদেশে গণজাগরণের শাখা করে করে ইসলাম বিদ্বেষের বীজ রোপণ করা মানুষের অন্তরের ভিতরে, আমরা তার বিরুদ্ধে প্রত্যেকটা গ্রামে গঞ্জে থানায় জেলায় প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে তাওহীদের বীজ বপন করে দিতে চাই। এখন থেকে আমাদের মূল কাজ হচ্ছে তাওহীদের জাগরণ। কিসের জাগরণ? তাওহীদের জাগরণ। আল্লামা ইকবাল বলেছেন, আল্লামা ইকবাল রহমতুল্লাহ একটা কবিতা রয়েছে, ই যেমন মামুর হোগা নগমায়ে তৌহিদ সে, ই যেমন মামুর হোগা নগমায়ে তৌহিদ সে, এই বাগান আবার তাওহীদের সেই নগমা, তাওহীদের সেই আওয়াজে আবার মুখরিত আলোকিত হবে। ভাইরা আমার, যুবক ভাইদেরকে বলবো, আপনারা যারা একত্রিত হয়েছেন,
আপনাদের মনে রাখতে হবে, এই ময়দান থেকে পালানো যাবে না। ময়দানে নেমেছেন, কিয়ামত আমাদের ইসলাম বিজয় না করা পর্যন্ত আমরা ময়দান ত্যাগ করব না ইনশাআল্লাহ। আপনারা জানেন উহুদের ময়দানে যুদ্ধ চলছিল। এক যুবক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সুন্দর চেহারা, আমার এই যৌবন, আমার এই বাহু শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যায়, আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জান্নাত দিবেন। যুবক বলল, বাহ, জান্নাত। তিনি তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। ব্যাগের থেকে কি কয়েকটা খেজুর বের করলেন একটু কোমরটা সোজা করার জন্য, শক্তি বাড়ানোর জন্য। কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন আর বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। যুবক তরবারি হাতে নিয়ে দুশমনের ভিড়ের ভিতরে ঢুকে গেল। দুশমনদের কেটে কেটে স্তূপ করে ফেলতে লাগলো। চাঁদ যেরকম ভাবে, পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, সেরকম দুশমনের ভিড়ে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক ফিরে আসো, আমাদের কাতারে ফিরে আসো। যুবক মুখে হাসি, চেহারায় রক্ত, বলতে, আমাকে যেতে দাও, আমি উহুদ পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল। এটাই হবে আমাদের আদর্শ। डरते नहीं दुनिया में मुसलमानों के सी से जब दौलत ईमान मिली उनको नबी से। বলগার রাজীব হায়দারকে যারা হত্যা করেছিল, আমি জানি না তারা কারা, চিন্তাও না, অথচ সেই মামলা আমাকে দেওয়া হয়েছিল। আমি যখন জেলখানা তাদের সাথে পরিচিত হলাম, জিজ্ঞেস করলাম, তোমরা এটা কেন করলে? বললে, এটা ইমানি দায়িত্বে করেছি, জসিমউদ্দিন রহমানের নির্দেশে নয়। তাকে তারা চিনেও না। যখন রাজীব হায়দার নামক একটা নাপাক কীট আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, ওরা কোনো মাদ্রাসার ছাত্র নয়, কোনো পীর সাহেবের মুরিদ নয়, তাবলিগেও চিল্লা লাগায় নাই, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। ওদের ইমানি তাকাদা আসলো, ওরা ময়দানে ঝাঁপিয়ে পড়লো। সেই ব্লগার নাস্তিক থাবা বাবা ওরফে রাজীব হায়দারকে জাহান্নামে পৌঁছে দিয়ে তারা জেলখানা চলে গেছে। আমাদের মনে রাখতে হবে, এই ভাইয়েরা এখন আমাদের জেলে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর এই আশিকদেরকে, আল্লাহর নবীর এই সঠিক প্রেমিকদেরকে জেল থেকে মুক্ত করতে না পারবো, অতক্ষণ পর্যন্ত আমাদের নবীর ভালোবাসা পূর্ণতা লাভ করতে পারে না। সবাই যখন মুক্তি পেল, আমার ভাই চলে কেন, নবীর আশিক চলে কেন? আমি আমাদের সর্বস্তরের জনতাকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের পরিবর্তন কোন একক কোন দলের কারণে আসে নাই। খুব ভালো করে শুনে রাখো, তিলে তিলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষোভ তৈরি হয়েছিল আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে দেওয়ার মাধ্যমে। ক্ষোভ তৈরি হয়েছিল শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে খুন করার মাধ্যমে। ক্ষোভ তৈরি হয়েছিল নরেন্দ্র মোদীর মতো একটা নাপাক ইসলামের দুশ্মন, বাবরি মসজিদ হত্যাকারী নাপাক শয়তানকে বাংলাদেশ নাপাক করার যখন চেষ্টা করা হয়েছিল, এনেছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এদেশের তাওহীদি জনতা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। হাজার হাজার উলামায়ে কেরামদেরকে তখন আবার জেলে ঢুকিয়েছিল। ক্ষোভ তৈরি হয়েছিল সেই শাহবাগ থেকে শুরু করে প্রত্যেকটা পরতে পরতে তারই বিস্ফোরণ ঘটেছিল তোমাদের এই আন্দোলনের মাধ্যমে। সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশের পরিবর্তন, এই আন্দোলন কোনো এককভাবে কারো কুক্ষমতার কারণে আসে নাই, একক কারো কোনো সম্পত্তি নয়, এটা সর্বস্তরের জনতার ঐক্যবদ্ধ সম্পত্তি। সুতরাং সকলকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধার করে অন্যদেরটা এড়িয়ে গেলে চলবে না, তাহলে কিন্তু এই বিজয় আর বেশি দিন থাকবে না।
দুশ্মন কিন্তু এখনো বসে আছে, এখন ওত পেতে বসে আছে। কিভাবে আমাদের মধ্যে আবার সেই ঐক্যে ফাটল ধরানো যায়, কিভাবে আবার ভারতের দালালদেরকে বিজয়ী করা যায়, সেজন্য তারা প্রতিটি ক্ষণে ক্ষণে তারা বসে আছে। আপনারা জানেন ভারতের মিডিয়াগুলো আমার বিরুদ্ধে কিভাবে লিখেছে। আমি তো ভারতের বিরুদ্ধে কখনো লেকচার দেইনি আগে। যখন তারা আমার বিরুদ্ধে লেকচার দিল, আমার বিরুদ্ধে তারা প্রচার করতে শুরু করলো, তখনই আমি বলেছিলাম ভারত যদি বাংলাদেশের দিকে হাত উঁচু করে সে হাত কেটে ফেলা হবে। ভারত যদি বাংলাদেশের দিকে পা বাড়ায় সে পা ভেঙে দেওয়া হবে। ভারত যদি বাংলাদেশের দিকে চোখ তুলে দাঁড়ায় সে চক্ষু উপড়ে ফেলা হবে। আমি বলেছিলাম ভারত যদি বাংলাদেশকে দখল করতে চায় তাহলে চীন সেদিন কি করবে, চিকেন নেক বন্ধ করে দিয়ে ভারতের 7 সিস্টারকে স্বাধীনতা করে দেবেন। শুধু তাই নয়, বাংলাদেশকে যদি আক্রমণ করতে চাও পশ্চিমবঙ্গ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শুধু এ পর্যন্তই নয়, আমি বলেছিলাম শিখদেরকে বলেছি এখনই সুযোগ আছে, নরেন্দ্র মোদীর কবর দেওয়ার জন্য তোমরা তোমাদের স্বাধীনতা ঘোষণা করে দাও। কাশ্মীরি মুসলমানদের সম্পর্কে বলেছিলাম পাকিস্তান এবং আফগানিস্তানে মুসলমান তোমরা ভাই ভাই যুদ্ধ করো না, তোমাদের যদি যুদ্ধ করার ক্ষমতা থাকে তাহলে ল্যাংটি মুসলমান হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে কাশ্মীরি ভাইদের পাশে দাঁড়াও। জিহাদ 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 চাই, সবিরুনা সবিরুনা, তরিকুনা তরিকুনা। ভাইরা আমার, মূলত আমার আসলে বক্তব্য দেওয়ার মতো অবস্থা নেই, শরীর অত্যন্ত খারাপ। আজকে এই প্রোগ্রাম ক্যান্সেল করারই আলোচনা হয়েছিল, কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসা মোহাব্বতের কারণে আসতে হয়েছে। আমি দোয়া চাই, আমাকে জেলখানায় নির্জন বাসে রাখা হতো, কারাগারে নির্জন বাস আর একটা কারাগার, বিভিন্নভাবে উপহাস করা হতো। সবচেয়ে বড় কষ্ট হতো যখন তারা আল্লাহকে নিয়ে উপহাস করত। রিমান্ডে নিয়ে এক পুলিশ অফিসার বলেছিল, রহমানী সাহেব, কোরআনে তো বলা আছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ ব্যস্ত আছে, নাউজুবিল্লাহ। এখন আমরা আপনাকে অত্যাচার নির্যাতন যাই করে আল্লাহ দেখবেন না, আল্লাহ ধরবেন, থ্রেট দিয়েছেন সানাফুরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এটা একটা থ্রেট দিয়েছেন, যখন ধরবেন তখন দেখবো। এখন তো আমরা আপনাকে ধরেছি। এভাবে তারা উপহাস করত, মজাক করত। এদের নামগুলো সুন্দর, একটা নাম ছিল তাওহীদ। কি নাম? এই পুলিশ অফিসারের নাম ছিল তাওহীদ। সুতরাং মনে রাখতে হবে, এদেশে এমন কিছু হিন্দু আছে, হিন্দুদের দালাল আছে, নাস্তিক মোরতাদ আছে, যাদের নাম তাদের বাপদাদা রেখেছিল খুব সুন্দর, তাওহীদুল ইসলাম, তাওহীদুর রহমান ইত্যাদি, কিন্তু তারা সবচেয়ে বড় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন। এই দুশমনদের আমাদের মোকাবেলা করতে হবে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, হুঁশিয়ারের সাথে কাজ করতে হবে। দুশমনদের ফাঁদে পা পাড়া দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।